ভারত বাংলাদেশ সীমান্তে 200 বিঘি এলাকা থেকে 387 বোতল ফেন্সিডিল কাপ সিরাপ উদ্ধার করল কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ি পুলিশ। কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে হানা দিয়ে 200 বিঘি এলাকা থেকে 2টি বস্তাতে উদ্ধার হয় 387 বোতল ফেন্সিডিল কাপ সিরাপ। গ্রেপ্তার করা হয় একজনকে, তার নাম কাবির শেখ, বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির 200 বিঘি এলাকায়। উদ্ধার ফেন্সিডিলগুলোর বাজার মূল্য লক্ষাধিক টাকা। ধৃতকে মঙ্গলবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আগ্রাস্ত সহ পুলিশের জালে ধরা পড়ল এক দুষ্কৃতী। ধৃতের নাম মোহন হালদার, বাড়ি মালদা শহরের পুরাটুলি এলাকায়। সোমবার রাতে পুরাতন মালদার শাহপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের বাইপাস থেকে তাকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ। পুলিশের দাবি, রাতের বাইপাসে ছিনতাই করার জন্য 2 যুবক সেখানে হাজির হয়েছিল। তার হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মালদা থানা পুলিশ জানিয়েছে, সোমবার রাতে শাহপুর অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের বাইপাসে একটি দূরপাল্লার লরি দাঁড় করায় 4-5 জন দুষ্কৃতী। লরির চালক ও খালাসিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের সঙ্গে থাকা টাকা পয়সা, মোবাইল ফোন ছিনতাই করে তারা। কিছুক্ষণ পর তারা ফের একই পদ্ধতিতে অন্য কোনো গাড়ি থেকে ছিনতাই করার জন্য বাইপাসে জড়ো হয়েছিল। ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল মালদা থানার টহলদারি ভ্যান। ওই সন্দেহভাজন যুবকদের বাইপাসে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্যানে থাকা পুলিশ কর্মীদের সন্দেহ হয়। তারা ওই যুবকদের তাড়া করলে বাকিরা পালিয়ে যেতে পারলেও ধরা পড়ে যায় মোহন। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি কার্তুজ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। এরপরে গ্রেপ্তার করা হয় মোহনকে। তাকে জেরা করে ছিনতাই হওয়া লরির চালক ও খালাসির সন্ধান পাওয়া গেলে পুলিশ কর্মীরা তাদের হাতে খোয়া যাওয়া টাকা, মোবাইল ফোন ফিরিয়ে দেন। পলাতক দুষ্কৃতীদের খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে। রেল ইঞ্জিনে ধাক্কায় মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের। ঘটনাটি কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাজলের ছোট কান্দর এলাকায়। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম কেষ্ট বর্মন, বয়স আনুমানিক 35 বছর। বাড়িতে স্ত্রী, 2 ছেলে ও বৃদ্ধ বাবা মা রয়েছে। সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে কাতারে কাতারে গ্রামবাসীরা ছুটে আসে তাকে দেখতে। খবর পেয়ে জিআরপিএফ, আরপিএফ ও গাজল থানার পুলিশ ছুটে আসে। সিভিক ভলেন্টিয়ারের এই মৃত্যুতে সিভিক ভলেন্টিয়ারের এক কর্মীরাও ছুটে আসেন। কেন এই দুর্ঘটনা হলো সে বিষয়ে কেউ বলতে পারছেন না। যদিও স্থানীয় সূত্রে জানা যায়, 1 লক্ষের দিক থেকে একটি ইঞ্জিন আসছিল। ওই সময় আনুমানিক 12:30 নাগাদ ছোট কান্দর এলাকায় রেল লাইনের উপরে ওই সিভিক ভলেন্টিয়ার কেষ্ট বসেছিল। রেল ইঞ্জিনটি সজোরে তাকে ধাক্কা মারলে রেল লাইনের ধারেই তার দেহটি ছিটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে কান্নায় ভেঙে পড়ে আত্মীয় পরিজন। ওই দিন মৃতদেহটি উদ্ধার করে রেল পুলিশ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। আমি প্রথমে যখন পাইপ বিছাই তখন এখানে একটা লোককে দেখছি। কোথায় পাইপ বিছাল? হ্যাঁ, কোথায়? ওই যে ভুট্টা বাড়িতে জল দিচ্ছি। হ্যাঁ, তখন আমি পাইপ যখন বিছাচ্ছি তখন একটা লোক এখানে বসে আছে, কিন্তু ঘন্টা পরে এরকম করে মানে মাথাটা এরকম ঢেকে আছে। আমি বলছি কে না কে, এখন ফাঁকা আছে, ট্রেনটা তো চলে গেল, একটা ট্রেন এখন তো মনে হয় বসে আছে এখন। তারপরে আমি বিছাই টিছাই মেশিনটাকে স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দিয়ে জমিতে গেলাম। জমিতে গিয়ে ওখানে সাহার দিচ্ছি। সাহার দিতে দিতে ওদিক থেকে একটা ইঞ্জিন আসলো, খালি ইঞ্জিন। কোন দিক থেকে? ওদিক থেকে, 1 লক্ষ দিক থেকে। কোথায়? বালুঘাট গেল হয়তো। তো আমরা তখন হঠাৎ করে একটা শব্দ আসলো। আমরা ওখান থেকে হঠাৎ করে শব্দ, আমার বউ বলছে ওখানে একটা লোক বসেছিল। হ্যাঁ, ওই মনে মারা গেল। আমি তো দৌড়তে দৌড়তে চলে আসলাম। আসে দেখছি সেটা মরে আছে। তাহলে আমি আবার এগুলাতে যেগুলো লোক ছিল সবাইকে ডেকে ডেকে আবার ওদেরকে নিয়ে আসলাম, কোথাকার লোক আছে দেখতো। তারপরে ওরা আবার দেখছে, আমিও দেখছি, কিন্তু চিনা যাচ্ছে না।